হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমরা চলেছি একটা ছোটোখাটো রোড ট্রিপে। আজকে আমরা যাবো মন্দারমণিতে। আর এই দুটো বাইক গেছে, ডমিনার আর বিএমডাব্লিউ। আমরা সিঙ্গেলে আছি আর আমার সাথে আছে থার গাড়ি পেট্রোল পাম্পে তেল ভরাতে। আজকে ভিডিওতে খুব মজা হতে চলেছে, তার কারণ আমরা দুজন যাচ্ছি বাইকে, আর একটা থার যাচ্ছি আমাদের সাথে। আমরা যাবো দুজনে সিঙ্গেল, আর থারে আছি 4 জন। তো এই 6 জন মিলে আজকে আমরা দীঘায় যাবো। তো চলো, তার প্রথমে আমরা ট্রিপটা জিরো করে নিই। তো মন্দারমণি ট্রিপ শুরু হয়ে গেছে, কিন্তু এটা পুরো দেখে গাইস, আজকে ফুল মজা হবে। আর দেখা যাক আমরা কতক্ষণের মধ্যে আমরা কোলাঘাট ঢুকতে পারি। তো আমরা এখন ডানকুনিতে চলেছি। ডানকুনির অবস্থা দেখো গাইস, কিছু এরকমই। এখানে এখনো রাস্তার কাজ চলছে, এখানে ওভারব্রিজগুলো হবে। তো সেই কারণে এখানে এখনো কাজ চলছে। কাজ চলার কারণে পুরো রাস্তার অবস্থা খারাপ হয়ে রয়েছে। এবার আমরা দিল্লি রোড ছেড়ে হাইওয়েতে উঠবো, আর হাইওয়েতে মেন মজাটা আসবে। তো বাঁ দিক দিয়ে গেলে এদিকে এয়ারপোর্টের রাস্তা যাচ্ছে কলকাতা, আর আমরা এবার সোজা দিক থেকে এই যে সোজা কোলাঘাটের দিকে যাচ্ছি। এখানে কোলাঘাট দেখাচ্ছে 55 কিলোমিটার, খড়গপুর 115 কিলোমিটার। তো চলো, আর 55 কিলোমিটার আছে। 55 কিলোমিটার যাওয়ার পর দাঁড়াবো কোলাঘাটে, দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো, তারপরে ওখান থেকে আবার বেরোবো। এখান থেকে ভালো রাস্তা শুরু। ভালো রাস্তাতে টাকা পড়লেই গাড়ি পুরো ছুটতে শুরু করে। ফুল ফান হচ্ছে আজকে সিঙ্গেল রয়েছি। তো আজকে সিঙ্গেল রাইডের মজা দেওয়া হচ্ছে দুজনের। রাস্তার মধ্যে একটাও খেলা আছে, মেঘলা ওয়েদার আছে, আর হালকা ঠান্ডা আছে, বেশি গরম নেই আজকে। তো রাইডের জন্য একদমই ভালো ওয়েদার। এই ওয়েদারে রাইড করে মজা আসবে পুরো। তার মধ্যে দীঘাতে অসম। আমাদের সামনে একটা হোয়াইট কালারের থার রয়েছে, আমাদের একটা ব্ল্যাক। তো কোনটা ভালো লাগে গাড়ি কমেন্ট করো, ব্ল্যাক কালার না হোয়াইট কালার। তার কারণও হচ্ছে ভাই, কোলাঘাট তো যেতে বেশিক্ষণ লাগবে না যা মনে হচ্ছে। ও ভাই, এই যে খালিতে ভাই ধোয়া ধোয়া চোখে ধোয়া, ও বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ। তো আমরা কোলাঘাট এন্টার করে গেছি। তো এই ঘোষের হোটেল, নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো চলো এটা থেকে দাঁড়াই। তো গাইস, এখন আমরা এই নিউ ঘোষ হোটেল থেকে হালকা করে ব্রেকফাস্ট করে নিলাম। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখন বাজে ঘড়িতে 8:41। তো দেখি কতক্ষণে আমরা দীঘায় পৌঁছাই। চলো। আজকে ওয়েদারটা মনে হচ্ছে এরকমই থাকবে। যদি এরকম ওয়েদার থাকে তাহলে তো পুরো একদম সেই মসজিদে রাইড হবে। আর আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে, তো দেখি ধরতে পারি নাকি স্যারকে। বৃষ্টি নেমে গেছে এদিকে। বাহ, রাস্তার মাঝখানটা এত সুন্দর গাছগুলো লাগিয়েছে, লাল হলুদ সাদা পুরো ফুলগুলো ফুটে উঠেছে, ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে।
বৃষ্টি নামার আগে যতটা পারি রাস্তাটা কভার করতে হবে, নাহলে বৃষ্টি চলে আসলে অনেকটাই অসুবিধায় পড়ে যাবো। আমাদের থারের দেখা পেয়েছি, ওই সামনে দেখা যাচ্ছে আমার থার যাচ্ছে। চলো সামনে দিয়ে দেখাচ্ছি। পুরো ফুল বামাল করছে, ডান্স করতে করতে যাচ্ছে এরা। ও পুরো ব্ল্যাক কালারে পুরো ফুল একদম সেই লেভেলে লাগছে কিন্তু অসম। দেখে পুরো একদম মানে সেই লাগে, সেই ব্ল্যাক প্যান্থার পুরো। তো চলো দীঘায় দেখানো হবে থার, যাই আমরা বেরিয়ে যাই। টাটা। এখন বাজে 12:12 আর আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। এখানে আমরা আসতে চেয়েছিলাম ইচ্ছে ডানা বিচ ক্যাম্প। তো ওই যে দূরে দেখা যাচ্ছে, কিন্তু এখানে অফরোডিং আছে, তো অফরোড করতে করতে যাচ্ছি। আর মাঝে রাস্তায় কোনো ভিডিও কমে, তার কারণ আমার গোপ্রোর ব্যাটারি নেই, চার্জ শেষ। এখানে আরও রাইডাররা এসেছিলো, তো তারা এখন ফিরছে আর আমরা এন্ট্রি নিচ্ছি। ইয়ো ইয়ো ইয়ো, চলো বেড়ে যাও বেড়ে যাও। তো এরা সবাই আগে এসে গেছিলো, আমরাই লেট হয়ে গেল। ইয়ো ইয়ো, ওই আমাদের থার আগেই চলে এসেছিলো, অনেক আগেই। আমরাই লেট হয়ে গেলাম, বলেছিলাম থারের আগে ঢুকবো, কিন্তু থারের পরেই ঢুকতে হচ্ছে আমাদেরকে। তো এই হচ্ছে আমাদের ইচ্ছেডানা ক্যাম্প। তো এখানের মধ্যে দেখো এখনো কাজ চলছে। আর এখানে এইগুলোর মধ্যে আগের বারে এসেছিলাম আমরা, একটু উঁচু ছিল এটা, এমন সব বাইকগুলো রাখা ছিল। এই ট্রেনটা হচ্ছে আমার আচ্ছা, এই প্রথম ট্রেনটা। আর এখানেও ট্রেন ছিল আগের বারে যখন এসেছিলাম। তো এবারে ট্রেনগুলো নেই, এখনও এনে কোনো প্রবলেমের জন্য ভেঙে চলে পড়ে আছে। আর ওখানে কাজ চলছে, ওখানেও একটা বড় ট্রেন ছিল, সেখানে ওই জায়গায় এখন একটা বড় ঘর করা হয়েছে। আর ওই যে দূরে রয়েছে থার দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় জানি না। তো চলো এইদিকে তোমাদের লাল কাঁকড়া দেখায়, আর এইদিকে হচ্ছে সমুদ্রের যে, আর এদিকে রয়েছে সমুদ্রটা, বীজটা ওখানে সামনে নিয়ে যাই। চলো এখানে দেখো সুন্দর ঝাউ গাছ আছে, আর তার নিচেই রয়েছে এখানে দোলনা। তো ওখানে দোলনা খাচ্ছিলাম, এখন এটা গুটিয়ে পড়ে আছে এই যে দোলনা, আর ওইদিকে ছিঁড়ে পড়ে আছে। আর ওইখানে দূরে কয়েকজন স্নান করছে, আমাদের বন্ধুবান্ধব আছে 2-1 এখানে বসে আমরা খাওয়া দাওয়া করছিলাম। এখানেও বসার জায়গা আছে, এখানে বসে পুরো একদম খাওয়ার মজা নিতে পারো, খুব সুন্দর ওয়েদার। আর এইখানে সব লাল কাঁকড়া ভরে আছে। দাঁড়াও, এইখান থেকে এরকম দেখা যাবে না, সামনে দিয়ে দেখাই, দেখবে সব পালিয়ে যাবে আস্তে আস্তে করে, পায়ের আওয়াজ পেলেই পালিয়ে যাবে। ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, সামনে নিয়ে যাচ্ছি, দেখো এ দেখো সব ঢুকছে, আমার সামনেই রয়েছে একটা কাঁকড়া। চুপচাপ যায় না, সব আওয়াজ পাবে, আওয়াজ পেলেই পালিয়ে যাবে। পুরো ভরে আছে তো লাল হয়ে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বুঝতে পারছি না সঠিক, যদি দেখা যায় তাহলে বুঝতে পারবে। পুরো একদম লাল হয়ে আছে কিন্তু। দাঁড়াও একটু সামনে দিয়ে যাই চুপচাপ করে। পুরো যতদূর দেখা যাচ্ছে পুরো একদম লাল হয়ে রয়েছে। এদিকেও পুরো একদম লাল, মানে পুরো একদম লাল কাঁকড়ারই বীজ এটা। পুরো একদম যতটা জল নেই অতটা পুরো একদম ওরা কবজা করে রয়েছে পুরো লাল কাঁকড়াতে। এদিকে ওয়েদারটা দেখো গাইস, ও অসাম। এই হচ্ছে 360 ভিউ, সেই জায়গা, সেই লেভেলের জায়গা আছে এই জায়গাটার মধ্যে হচ্ছে পুরো কাঁকড়ার একটা পরিবার থাকে। দেখো কত গর্ত করে রেখেছে, পুরো গর্ত গর্ত করে মামা বাড়ি, কাকা বাড়ি, পিসি বাড়ি সব এখানেই করে রেখে দিয়েছে। আর এগুলো সব দেখো দূরে দূরে রয়েছে, এখানে শুধু এক জায়গাতেই এতগুলো গর্ত রয়েছে, সব কটা বেরিয়েছে। এই দেখো একটা বেরোতে গিয়ে পালিয়ে গেল, চুপচাপ ধরে রাখি তো, দেখি তো বেরোয় নাকি। এই কোণে একটা, মালগুলো বহু চালাক, একটুখানি দেখতে পেলেই পুরো ঢুকে যাচ্ছে, পায়ের আওয়াজ তো দূরেই থাক, চোখে দেখলেই ঢুকে যাচ্ছে একদম, সব একদম ভরে। চলো বাদ দাও, ওরা ওদের মতো মজা করুক, আর আমরা আমাদের মতো মজা করি।
সমুদ্রে যাই। পুরো একদম এতটা দূর ওইখান থেকে, এতটা দূর সমুদ্র। রাত্রের বেলাতে পুরো একদম অন্ধকার, আমরা রাত্রের বেলাতে আসবো যদি সম্ভব হয় তো। চলে এসেছি সমুদ্রের কাছে, আর এখানে এরা ফটো তোলাতুলি করছে। এই যে সব আমার জলে চোবানো হবে, রিম্পাকে জলে চোবানো হবে। হ্যাঁ হ্যাঁ জলে চোবানো হবে গাইস রিম্পাকে। বর তুমি বাঁচাও। হ্যাঁ ফেলে দিয়ে আসো। ফটো তোলা হচ্ছে এখানে, আর এদিকের ভিউটা দেখো গাইস। ও অসাম, পুরো একদম হালকা করে সানসেট হয়ে গেছে প্রায়, তাও মেঘের পাশ থেকে পুরো একদম হালকা হালকা আলোটা পড়ছে, পুরো অরেঞ্জ কালারের, সেই লাগছে। আর এদিকটাতে পুরো একদম সবুজের বাগান রয়েছে। আর এখানে রিম্পা হ্যালো গাইস করছে, আর ওই দূরে মাছ ধরা হচ্ছে। ঠিক আছে, আর বেশি নদীতে ভয় লাগে, তার জন্য এইখানে জলটা আসছে এইটুকু এখানের মধ্যে দাঁড়িয়ে আছে। আর ওই দূরে ওখানে মাছ ধরা হচ্ছে, ওইখানে জাল টানছে, দেখি কি মাছ পাওয়া যায়। চলো দেখে আসি। এখানে সব জাল টানছে গাইস দেখো। তো জলে যেতে ভয় পাচ্ছে এখানের মধ্যে। আর দেখো আমরা কতটা দূরে চলে এসেছি, ওই দূরে দেখা যাচ্ছে আমাদের ক্যাম্প। আমার তো ভাই এখানে যেই দৃশ্যটা এটা দেখেই একদম পুরো মন ভরে যাচ্ছে। তো চলো বাওয়াল করি, একটু ফটো তুলি।